আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো আজকে আমরা কোথায় যাইতেছি জানো? আজকে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে দেখো আমরা গ্রামের বাড়ি যাইতেছি। কেন? আমরা বাসা বাড়ি আমার আব্বু আম্মু ছেড়ে দিয়েছে, আমরা যে দুই রুম নিয়ে থাকি, তা ভাবলাম আপনাদের মাঝে এটা শেয়ার করে। দেখেন কত সুন্দর একটা সুন্দর মুহূর্ত। দেখেন ফ্যামিলি ছাড়া কিন্তু কারো কোথাও কখনো যাইতে মন চায় না, কিন্তু একসাথে প্রায় ছোটোবেলা থেকে আসি, কিন্তু এখন দাদুকে দেখার জন্য আব্বা আম্মু গ্রামের বাড়িতে যাইতেছে। কেন? তারা দেশ গ্রামে থাকবে, আর আমার কাছেও গ্রাম অনেক ভালো লাগে। যদি কখনো ওরকম কিছু করতে পারি গ্রামে, তখনই আমি গ্রামে একবারে থাকবো। এই যে দেখতেছেন, এটা হলো আপনার বিক্রমপুর থেকে আমি আজকে আপনাদের একদম মাদারীপুর পর্যন্ত দেখাবো যে কখন কোথায় বা গিয়েছি বা কোথায় কেমনভাবে কাটছে। দেখেন একটা জিনিস কি, সবাই সবার ফ্যামিলির সাথে থাকতে। দেখেন আমার দাদু অনেক বৃদ্ধ হয়ে গেছে, তাই দাদু খুব অসুস্থ, এই জন্য আম্মুকে বললাম তুমি থাকবা গ্রামের বাড়ি, ঠিক আছে, দাদুকে দেখবা। দেখেন একটা জিনিস কি, সবাই কিন্তু বৃদ্ধ হয় এক সময়, কিন্তু যার বাপ মা আছে অবশ্য বাপ মা থাকতে বাপ মারে কদর দিবেন। বাপ মা যখন দুনিয়া থাকবে না তখন কিন্তু বাপ মার কষ্টটা বুঝবেন না। এই যে দেখতেছেন গাড়িটা সরতেছে, ধরেন আপনি আমি এখন ইয়ন আছি, এখন সরতে আছি, কিন্তু গাড়িটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই গাড়িটার মর্মদা এক সময় বুঝবে। এখন যে চালাইতেছে সে কিন্তু এখন বুঝবে না। তাই আমরা যে বৃদ্ধ বাবা মা থাকলে অবশ্যই মা বাবাকে দেখবো। দেখেন ভালোবাসা, আপনাদের কিন্তু ছোটোবেলায় কিন্তু আপনাদের মা বাবা কিন্তু অনেক কষ্ট করে পালছে। এই যে দেখতেছেন যে আমি এখন দেশে যাইতেছি আমার ফ্যামিলিদেরকে নিয়ে, আমার কিন্তু খুব কষ্ট হইতেছে, কিন্তু আমি কিন্তু কাউকে বুঝাইতে পারতাছি না যে কতটা কষ্ট হইতেছে। দেখেন সত্যি একটা কি, সবসময় সবাই একসাথে থাকতে পারে না, কিন্তু থাকার চেষ্টা করে সবাই। কিন্তু একটা জিনিস বলবো, আপনি যেখানে থাকেন না কেন আপনার বাপ মাকে সবসময় দেখবেন। কেন? আপনিও কিন্তু এক সময় বৃদ্ধ হবেন। দেখেন আজীবন কিন্তু একটা মানুষ কিন্তু জোয়ান থাকে না। তাই অনেকে আছে যে ভাই বাপ মা দেখছে যে 20,000 30,000 টাকা পায়, কিন্তু বাপ মাকে ওরকম খাওয়ান দেয় না। ভাইরে ওরকম বেশি টাকা কামানো লাগে না, অল্প কিছু টাকা হইলে কিন্তু আপনার সুখে থাকুন যায় যদি আপনি সৎ পথে চলেন। সৎ পথ হইলে সবচেয়ে হইলো ভালো জিনিস। অসৎ পথে কিন্তু কেউ কখনো যত টাকা কামুক না কেন তার কিন্তু যা দেখবেন শান্তি নেই। তাই দেখতে দেখতে দেখেন এখন চলে আসলাম, দেখেন পদ্মা সেতু, যেটা আমি সবসময় বলি যেটা আমাদের স্বপ্নের পদ্মা সেতু। দেখলে সত্যি দেখেন পরাণটা জুড়িয়ে যায়। এই অঞ্চলে মানুষের দেখেন পদ্মা সেতুটা একসময় অনেক স্বপ্নের ছিল, কিন্তু এখন এই যে দেখেন আমরা খুব সহজে কিন্তু বাড়ি জায়গা 3 ঘন্টাও লাগে না আমাদের বাড়ি যাইতে। কেন বললেন যে ভাই 3 ঘন্টা লাগে না? অনেক সময় বলেন 3 ঘন্টা 10 মিনিট বা আরও বেশিও লাগে কিছুক্ষণ। আরে ভাই এখন যে দেখতেছেন আমি পিক আপে যাইতেছি, এটা কিন্তু 12 ফুটের একটা পিক আপ। দেখেন কেন যাইলাম জানেন? 12 ফুটের পিক আপ। দেখেন সবাইকে নিয়ে মানে একদম পর্দার ব্রিজটা দেখবো, খোলামেলাভাবে এভাবে যাব। অনেক দিন হয়েছে যে গ্রামের বাড়িতে এভাবে যাওয়া হয় না, সবসময় তো আমরা বাসে যাই। তাই ভাবলাম যে আজকে সবাইকে নিয়ে, দেখেন ছোট একটা পিক আপ হলে হতো, তাই আমরা কিন্তু বড় একটা পিক আপ নিলাম সবাই মিলে। কেন? যে সবাই একটু ভালোভাবে যাব। ভাই একটা জিনিস কি জানেন, আজকে যখন ড্রাইভার আছে না আমাদের সোজা পথে না নিয়ে দেখা যায় শরীয়তপুর এদিক ওদিক ঘুরে তারপরে কিন্তু নিয়ে আসলো। দেখেন ভাই এতটা ধুলাবালু ছিল, এই জন্যই কিন্তু আমি মাস্ক পরেছি। আপনি বলেন যে ভাই মাস্ক কেন বলছেন? দেখেন এই যে আমি যেটা দেখেন আমার জিন্স প্যান্ট এবং কি গোলাপি কালার যে শার্টটা দেখতেছেন, মানে এতটা ধুলাবালুতে নষ্ট মানে ভরে গেছে কি বলবো। তাই দেখেন এতটাই ক্লান্ত হয়েছে, এখন আমি ঘুমিয়ে পড়লাম। কেন জার্নিংটা আজকে অনেক হয়েছে, মানে কি বলবো। এই যে দেখেন এখন কিন্তু আমি গ্রামের ইতে ঢুকে পড়েছি, আর গ্রাম আমার কাছে খুবই ভালো লাগে। আর চুলটা যখন এলোমেলো হয় আমার কাছে মানে কি বলবো, এই মুহূর্তটা যে এতটা ভালো লাগে, তখন যদি প্রিয় ভাই বেড়াদার বা বন্ধুবান্ধব থাকতো তাহলে এটা এনজয়টা খুব বুঝাইতে পারতাম। দেখেন একটা জিনিস সবসময় মাথা রাখবেন, আপনি যার জন্য করবেন তার জন্য কিন্তু আপনার জন্য কারো না কেউ আবার এরকম করবে। তাই সবসময় চেষ্টা করবেন যে মানুষদের ভালোবাসার জন্য কেউ কখনো ভাই কারো পিছে না লেগে নিজের সৎভাবে চলার চেষ্টা করবেন, নিজের প্রতিষ্ঠাতভাবে ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন। কখনো কারো পাও চেটে তারপর বড় হওয়ার চেষ্টা করবেন না। দেখেন এই যে দেখতেছেন এটা হলো সৈয়দ আবুল হোসেন কলেজ, আমাদের কালকিনি এসে পড়েছি আমি। তাই কালকিনিতে যখন আসলাম এই যে দেখেন আমাদের সার্বিক বাস, এই যে দেখেন কিভাবে বাতি জ্বলতেছে। তাই আমরা কিন্তু সবসময় সার্বিক বাসে যাই, কেন এখানে সার্ভিসটা খুবই ভালো। তা যখন যাইতেছিলাম দেখলাম যে একটা গাড়ি যাইতেছে, খুবই সন্দেহ হয়ে গেছে, এখন কিন্তু আজানের টাইম হয়ে গেছে। এখন যে আমরা যে গেলাম এই যে দেখেন কতটি এই যে খাটের দোকান, এখানে কালকিনিতে কিন্তু ভালো সুন্দর সুন্দর খাট ডিজাইনের তৈরি হয়। আপনারা যদি কেউ আপনাদের মানে খাট লাগে অবশ্যই
যারা মাদারীপুর থাকেন, এই যে কালকিনিতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর খাট পাওয়া যায়। তো এই যে দেখেন, দেখতে দেখতে কিন্তু সত্যি খুব একদম সন্ধ্যা হয়ে গেল। অনেকে তো বিশ্বাস করবেন না যে কখন ভাই আপনারা গেলেন। এখানে আমি 2টা বাজে থেকে রওনা করছি, আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখেন রাত্র, তারপরও আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে দেখেন একবারে একদম ঘোলা দেখাইতেছে, তারপরও ভাবলাম যে আপনাদের একটু দেখাই। এখন এই যে দেখেন আমি দাসার সাইরা, তারপরে যখন আসছি তখন এটার ভিডিও, তারপরে এটা কিন্তু বলবেন যে ভাই আগে কি কালকিনি না দাসার, না আগে দাসার তারপরে কালকিনি হয়, কিন্তু ভিডিওটা আমি যখন যেখান থেকে নিয়েছি তখন সেটার কথাই বললাম। এখন আবার এটা কালকিনি, মানে ধাপে ধাপে নিয়েছি। তাই ভালো থাকবেন সবাই।